তাকবীরে মুমিনের বিজয়। এই শনিবারে আপনারা আশ্চর্য হবেন, সারা পৃথিবী দেখছে আলহামদুলিল্লাহ। শনিবার দিন সর্বশেষ এই শনিবার দিন রাবাত ফজর নামাজ সালামের ফিরেই পাকিস্তানের সেনাবাহিনী নারে তাকবীর আল্লাহু আকবার বলে চূড়ান্ত হামলা করছে ইন্ডিয়ার বেঈমানদের উপরে। 3 ঘন্টার ব্যবধানে ওই বুড়া আব্বা আমেরিকা থেকে ফোন করছে, থাইমালাও। বুড়া বেঈমান তাড়াতাড়ি বলছে, থামো, উড়াই ফেলবে। বুঝাইছে সারা পৃথিবীর ফিলিস্তিন মনে করো না, সারা পৃথিবীর গাজা মনে করো না, বুঝেন নাই? এই জন্য ফজরের মজা আছে যে ফজরের নামাজ মোমেনের বিজয়, ফজরের ওয়াক্ত মোমেনের বিজয়। খবর লাগাও, ফজরের নামাজের পরেই সালাম ফিরাইয়েই আল্লাহু আকবার বলে যখন আক্রমণ করছে, আমার মন বলছে ফজরের পরে আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহর আরশে আল্লাহ ঘোষণা দিছে, যা ফেরেশতা বিজয় দিয়া দে। আল্লাহ, আমার বান্দা তাকবীর দিছে, দে তাকে বিজয় দিয়া দে। ফাল মুগীরাতি সুবহা, কোরআন শরীফে আছে, ওয়াল হাদিয়াতি দবহা, হ্যাঁ, ফাল মুরিয়াতি কদহা, ফাল মুগীরাতি সুবহা, আক্রমণের সময়। হ্যাঁ, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি সকাল বেলার আক্রমণ। ফাল মুগীরাতি সুবহা, আল্লাহ কোরআনে বলছে ইমানদার ঘোড়া, মুমিনের ঘোড়া ভোরবেলা আক্রমণ করে আর দুশ্মনের সমস্ত পরিকল্পনা প্রতিরক্ষা তছনছ করে ভেঙে ফেলে। আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক মনে রাখো, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ এটা দেশের যুদ্ধ না, ইমান আর কুফুরের যুদ্ধ। পাকিস্তান আর ভারত 2 দেশের যুদ্ধ না, ইমান আর কুফুরের যুদ্ধ। কাশ্মীর আর ভারত 2 দেশের যুদ্ধ না, ইমান আর কুফুরের যুদ্ধ। আরাকান এবং বার্মা 2 অঞ্চলের যুদ্ধ না, ইমানদার আর বেঈমানের যুদ্ধ। এই জন্য ইনশাআল্লাহ মুমিনের বিজয় আসবে। শুরু হয়ে গেছে। আমি তো বলছি আমাদের আইডিয়া হয়ে গেছে যে গত 15 বৎসরে 16 বৎসরে ওই জালেমের হুমকি ধুমকি দিয়া ইন্ডিয়া মনে বহুত কিছু আমগরে এইভাবেই বুঝাইছে। এখন যখন 2 দিনের আক্রমণে যখন উড়ে গেছে, এখন বুঝ হয়ে গেছে বাংলার সাথে লাগলো, ইন্ডিয়া আক্রমণ পারবে না ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকা। হ্যাঁ, খবর লাগায় দেখো মুমিনের বিজয় হবে ইনশাআল্লাহ। আমাদের বুঝ হয়ে গেছে এটা আসলে যে ভিতরে কিচ্ছু নাই। হ্যাঁ, ধোকা। ঠিক যখন ভারত পরাজয় স্বীকার করেছে সেদিন রাতেই ফ্যাসিস্ট নিষিদ্ধ হয়ে গেছে। একই সময় আল্লাহ দেখাই দিছে পৃথিবীবাসীকে। এজন্য আগামীর সম্ভাবনা, ইমানের সম্ভাবনা, আগামীর সম্ভাবনা ইনশাআল্লাহ, ইসলামের সম্ভাবনা, আগামীর পতাকা কালেমার পতাকা ইনশাআল্লাহ। মুসলমান জিতবে ইনশাআল্লাহ। এই শুনবেন একদিন ঘুম থেকে উঠা ফিলিস্তিন বিজয় হয়ে গেছে। আমি বললাম ইনশাআল্লাহ হবে। আমি থাকি বা না থাকি হবে ইনশাআল্লাহ। আমার সন্তানকেও বলছি, তুমি না হয় আমি যুদ্ধ করবে, জীবন দেব আল্লাহর জন্য, জান বাজি রাখো। এই জন্য আমাদের যুবক ছেলেরা ফেরাও, প্রিয় ভাই ফিরে আসো, আল্লাহর দিকে আসো, আল্লাহকে সেজদা করো, আল্লাহকে বলো মাওলা আগামীর বাহিনীর সৈনিক যারা সারা পৃথিবীর বেঈমানের সাথে যুদ্ধ করব, সেই কাফেলার মধ্যে আমার নাম তুলে দাও। আমিন। কোনো আপোষ নাই জিহাদ। কি বলেন?
আপোষ না জিহাদ, জিহাদ, আপোষ না জিহাদ, 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 কোনো আপোষ নাই বেঈমানের সাথে। ওই আপনার জাতিসংঘ, ইউরোপ আমাদের সমাধান কেউ দিবে না, আমাদের সমাধান দিবে আল্লাহ। আমাদের বিজয় দিবে কে? আল্লাহ। আল্লাহ আছেন, এই জন্য বললাম, আল্লাহ নিজে বলছেন ওয়াজকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিনাতিল আনআম। কেন কুরবানি দিলাম? আল্লাহ বলেন নির্ধারিত এই দিনগুলোতে যে প্রাণীগুলি জবাই হয়, সেই জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর জিকির, আমার নাম এবং আমার স্মরণ, আমার তাকবীর যে বলন্দ করে আমি রব, এটা শুনতে চাই। আমার জমিনে সর্বত্র একসাথে আমার নাম উচ্চারিত হবে, আমার কোটি কোটি বান্দা কুরবানি করবে, আর আল্লাহু আকবার বলে উঠবে, আমি রবের আশা আসিমের মধ্যে এটা পুষবে, আমি গ্রহণ করব, আর আমার বান্দার গুনাহ সব মাফ করে দেব। আমি এটা চাই। এজন্য কুরবানি মামুলি কথা নয়। আপনারা এটা হুদা একটা কুরবানি এনে করছে না, না, কুরবানিটা খুব দামি জিনিস, এটা বড় দামি জিনিস, বহুত বড় বিষয়, বহুত বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বের সহকারে প্রত্যেককে কোরবানি করার তৌফিক দান করুক। আমিন।